এসএসসি 26 বিশ্বের শিক্ষার্থীরা দেখো তোমাদের পরীক্ষা একদম কাছে চলে এসেছে। তুমি জাস্ট জীববিজ্ঞানে কি করবা বুঝতেছো না? জীববিজ্ঞানে এই টপিক গুলো তুমি পড়ো, ইনশাআল্লাহ কমন পাবে। দেখো তুমি প্রথমে জীবকোষ ও টিস্যুর মধ্যে কোষের গঠন, ফাংশন এবং বিভিন্ন ধরনের টিস্যু নিয়ে এই তিনটা টপিক তুমি পড়ো জীবকোষ ও টিস্যুতে। কোষ বিভাজনের মায়োসিস এবং মাইটোসিস, কোষ বিভাজনের নিয়মগুলো দেখে নাও, ইনশাআল্লাহ কমন পাবা। প্রজনন বিকাশে মানব ও উদ্ভিদের প্রজনন প্রক্রিয়া, এই টপিকটা পড়ো। এবং জীবের পরিবেশ, পরিবেশগত উপাদান, বাস্তুসংস্থান এবং ইকোসিস্টেম থেকে প্রায় একটি প্রশ্ন হয় এবং এইবার হবে ইনশাআল্লাহ। তো বংশগত বিবর্তন, জিন হেরিডিটি ও বিবর্তনের মূল ধারণা, এখান থেকে 5টি প্রশ্ন চলে আসবে। এসএসসি 26 বিশ্বের শিক্ষার্থীরা দেখো তোমাদের পরীক্ষা একদম কাছে চলে এসেছে। তুমি জাস্ট জীববিজ্ঞানে কি করবা বুঝতেছো না? জীববিজ্ঞানে এই টপিক গুলো তুমি পড়ো, ইনশাআল্লাহ কমন পাবে। দেখো তুমি প্রথমে জীবকোষ ও টিস্যুর মধ্যে কোষের গঠন, ফাংশন এবং বিভিন্ন ধরনের টিস্যু নিয়ে এই তিনটা টপিক তুমি পড়ো জীবকোষ ও টিস্যুতে। কোষ বিভাজনের মায়োসিস এবং মাইটোসিস, কোষ বিভাজনের নিয়মগুলো দেখে নাও, ইনশাআল্লাহ কমন পাবা। প্রজনন বিকাশে মানব ও উদ্ভিদের প্রজনন প্রক্রিয়া, এই টপিকটা পড়ো। এবং জীবের পরিবেশ, পরিবেশগত উপাদান, বাস্তুসংস্থান এবং ইকোসিস্টেম থেকে প্রায় একটি প্রশ্ন হয় এবং এইবার হবে ইনশাআল্লাহ। তো বংশগত বিবর্তন, জিন হেরিডিটি ও বিবর্তনের মূল ধারণা, এখান থেকে 5টি প্রশ্ন চলে আসবে।